সো আমরা বেসিক্যালি হচ্ছে আমাদের সেই কেস স্টাডিটা থেকে একটু আসি। যেখানে কি ছিল যে একটা ই-কমার্স সাইট যেখানে আমি কি করেছিলাম যে একটা প্রোডাক্টের প্রাইস, হ্যাঁ? প্রোডাক্টের প্রাইস তারপরে অর্থাৎ যদি বলি সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে যেটা সেটা ক্যালকুলেশন করছি। হ্যাঁ? এবং তার জন্য আমাদের কি লাগে? প্রোডাক্টের একটা ভ্যালু লাগে। যেটা হচ্ছে কি? ভ্যালুস অফ গুডস। হুম? এবং সেই প্রোডাক্টের কি হতে পারে? একটা ডিসকাউন্টও দিতে পারি। একটা রেট আমি বসায় দিতে পারি। সেটা এখানে পার্সেন্টেজ আকারে আসলে আমার ডিসকাউন্টটা আসবে। হুম? সো এখানে আমরা যখন ভ্যারিয়েবলে আসলাম, তাহলে আমরা কি, কি ভ্যারিয়েবল পেলাম? ১ম এ যেটা ছিল যে ভ্যালুস অফ গুডস মানে হচ্ছে প্রোডাক্টের প্রাইস বা গুডস এর প্রাইস। হুম? এবং তারপরে আরেকটা যেটা পেলাম সেটা হচ্ছে ডিসকাউন্ট। যে ডিসকাউন্ট এবং সেটা কি আমার পার্সেন্টেজে আসবে এবং একইভাবে কি আমার শিপিং কস্ট দেওয়া আছে। ১৯, ২৯ এবং ৪৯ ৩ টা শিপিং কস্ট কি আমার এখানে দেওয়া আছে। তো এই ছিল আমার কেস স্টাডির ভিতর থেকে বের করে আনা ৩ টা ভ্যারিয়েবল যেটা আমার ইকুইভ্যালেন্স ক্লাস পার্টিশন অনুযায়ী কি ছিল যে আমার যে ভ্যারিয়েবল গুলো আছে তার আন্ডারে কি করতে হবে আমাকে ক্লাসেস মেক করতে হবে। তো সেখানেই তো এখানে দেখেন যে আমার ১ম গুডস এর ভ্যালু আমার শর্ত অনুযায়ী কি যে x গ্রেটার দ্যান ইকুয়াল 0 মানে ভ্যালু 0 থেকে কি হতে পারে আনলিমিটেড পর্যন্ত হতে পারে। আমার 0 র নিচে যাবে না, তাই না? x এর ভ্যালুটা যেটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 ইকুয়াল 0 হতে পারে এবং 0 থেকে কি হতে পারে বড়র দিকেই যাবে মানে আনলিমিটেড যাবে। এবং এটা অবশ্যই ডিপেন্ডস অন দ্য প্রোগ্রাম আর্কিটেকচার। এবং তাহলে 0 থেকে যেকোনো নাম্বারই কি করতে পারবো আমি এখানে কি ইউজ করতে পারবো প্রোডাক্টের ভ্যালুর বলার জন্য। এখানে আমরা কি 0 থেকে যেহেতু গ্রেটার দ্যান যেকোনো ভ্যালুই আমি নিতে পারবো সেক্ষেত্রে আমরা এখানে একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়েছি 1000। এখানে যদি আমরা 100ও নিতাম তাহলে কি কোনো সমস্যা হতো? হুম? না, আচ্ছা, সমস্যা হতো না। কেন হতো না? 0 থেকে বড়। হুম, 0 থেকে বড়। আমি যদি 1 ও নিতাম তাহলেও সমস্যা হতো না। 0 নিলেও আমার সমস্যা হতো না। বিকজ গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাই না? তো আমরা এখানে একটা যেটা নিয়েছি সেটা হচ্ছে 1000। হুম। এখন দেখেন এটা আমার তাহলে কি একটা ভ্যালিড। এটা স্ট্যাটাসটা কি ভ্যালিড। এখন কেউ যদি বলে যে প্রোডাক্টটা আমি কিনবো, ঠিক আছে। আমি কি কিনবো? আমি মাইনাস ৳১,০০০ দিয়ে। হ্যাঁ, এটা কি ভ্যালিড হবে? কেউ কি মাইনাস কোনো অ্যামাউন্ট দিয়ে একটা প্রোডাক্ট কেনা পসিবল? পসিবল না, তাই না? তাহলে কি এটা হচ্ছে ইনভ্যালিড এর মধ্যে পড়ে যাচ্ছে। আর এছাড়াও আমরা যেটা পড়েছি যে নন নিউমেরিক্যাল ভ্যালু যদি হয় সেটাও কিন্তু কি ইনভ্যালিড এর ভিতরে পড়ে যাবে। এখানে আমি একটা নাম পেয়েছি। হ্যাঁ, এখানে যেকোনো নাম থাকতে পারে। মোট কথা আমার যদি নাম্বার মূলত নাম্বারের বাইরে কোনো ভ্যালু হয় সেক্ষেত্রে কি এটা আমার ইনভ্যালিড এর ভিতরে পড়ে যাবে। এখন চলেন ডিসকাউন্টের তো আমার শর্ত একইভাবে আমার পার্সেন্টেজ এখানে আমি 10% নিয়েছি আমার ভিতরেই আছে। হ্যাঁ? 100% এর ভিতরে আমি যেকোনো পার্সেন্টেজ নিতে পারবো। -10% আসলে এটা ইনভ্যালিডই হয়ে যায়। একইভাবে 200% এটা কখনোই পসিবল না। এজন্য কি এটা ইনভ্যালিড এবং নন নিউমেরিক্যাল ভ্যালু হলে সেক্ষেত্রে কি আবারও ইনভ্যালিড দেখাচ্ছে। তো এখন আসি হচ্ছে শিপিং কস্টে। শিপিং কস্টে কি হচ্ছে যে সিঙ্গেল ভ্যালু দেখেন এখানে দেওয়াই আছে তাই না? আমাদের কেস স্টাডিতেই দেওয়া আছে ১৯, ২৯ এবং 49 যেটা ৪৯। তো আমার এই সিঙ্গেল ভ্যালু সবগুলা যেগুলা দেওয়া আছে এই সবগুলাই আমার ভ্যালিড। এর বাইরে যদি আমার কিছু থাকে সেক্ষেত্রে মানে যেটা আমার কেস স্টাডিতে উল্লেখ নাই সেটা যাই থাকুক না কেন সেটা কি আমার ইনভ্যালিড হবে। এখন সিঙ্গেল ভ্যালু প্রতিটা ভ্যালুই কি আমার এখানে ভ্যালিড। হ্যাঁ? আর এই যে যদি এই সিঙ্গেল ভ্যালুর কম্বাইন্ড একটা সেট থাকে সেক্ষেত্রে কিন্তু এটা ইনভ্যালিড। কারণ আমি সিঙ্গেল ভ্যালুকে ভ্যালিড নিতে পারবো কিন্তু সেটা যদি মানে সেট আকারে আসে সেটাকে আমি কখনোই কি ভ্যালিড নিতে পারবো না। সেটা আমার ইনভ্যালিড এর ভিতরে পড়ে যাবে।
একইভাবে নন নিউমেরিক্যাল ভ্যালু যদি হয় সেক্ষেত্রেও কি সেটা ইনভ্যালিড এর মধ্যে চলে আসছে।